পরিরাজ্যে মিলি। অনেক দূরের পাহাড় ঘেরা এক গ্রামে থাকত এক কৌতূহলী মেয়ে, নাম তার মিলি। মিলির স্বভাব ছিল একটু আলাদা। সে সব সময় অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করত, অচেনা পথ ধরে হাঁটত আর ফুল পাখিদের সাথে গল্প করত। একদিন মিলি বনের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ এক ঝলমলে আলো দেখতে পেল। আলোটা আসছিল এক প্রাচীন পাথরের ফাঁক থেকে। সাহস করে মিলি এগিয়ে গেল। হঠাৎই ঝলমলে আলো তাকে টেনে নিল ভেতরে, আর চোখ মেলতেই সে গিয়ে পড়ল এক আশ্চর্য জগতে, পরীদের রাজ্যে। সেখানে আকাশ ছিল রংধনুর মতো রঙে ভরা, গাছে গাছে সোনালি ফুল ফুটে আছে, আর চারদিকে ঝিরঝিরে ঝলমলে পরীরা উঠছে। তিনজন সুন্দরী পরী মিলির সামনে এসে দাঁড়াল। সবুজ পোশাকে লতিকা পরী, লাল পোশাকে রূপসা পরী আর নীল পোশাকে ধারা পরী। তারা অবাক হয়ে বলল, মানুষের মেয়ে এখানে কিভাবে এলো? মিলি হেসে বলল, আমি আলো দেখে চলে এসেছি, তোমাদের রাজ্যটা কত সুন্দর। কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকল না। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল। দূর পাহাড় থেকে এক ভয়ানক শব্দ ভেসে এলো। জানা গেল এক অশুভ ছায়া দানব পরিরাজ্য দখল করতে চাইছে। তার শক্তিতে আকাশের আলো নিভে যাচ্ছে, ফুল শুকিয়ে যাচ্ছে। লতিকা পরী বলল, আমাদের জাদু কমে যাচ্ছে, কেউ আমাদের সাহায্য না করলে রাজ্য ধ্বংস হয়ে যাবে। মিলি ভেবে বলল, শক্তি কম হলেও বুদ্ধি থাকলে দানবকে হারানো যায়। সে চারপাশে খুঁজে পেয়ে গেল একটি প্রাচীন ঝর্ণা। শোনা ছিল ঝর্ণার জলেই দানবের অশুভ শক্তি ভাঙতে পারে। কিন্তু সেই ঝর্ণায় যেতে হলে অন্ধকার বনের ভেতর দিয়ে যেতে হবে। মিলি ও তিন পরী একসাথে বেরিয়ে পড়ল। পথে দানবের তৈরি ফাঁদ এলো, জট পাকানো লতা, অগ্নিশিখা আর ভ্রম ইলিউশন। মিলি তার কৌতূহলী মন দিয়ে ধাঁধাগুলো বুঝে ফেলল, আর পরীরা তাদের সামান্য শক্তি দিয়ে ফাঁদগুলো ভেঙে দিল। শেষমেশ তারা পৌঁছাল ঝর্ণার কাছে। দানব সেখানে অপেক্ষা করছিল। তার কালো দৃষ্টি দেখে সবাই ভয় পেল। কিন্তু মিলি সাহস করে ঝর্ণার জলে হাত ডুবিয়ে এক মুঠো জল ছুঁড়ে দিল দানবের দিকে। মুহূর্তেই দানব গলে গিয়ে অদৃশ্য হয়ে গেল, আর আকাশ ভরে গেল আলোর ঝলকানিতে। রাজ্য আবার আলোতে ভরে উঠল, ফুল ফুটল, পাখি গান গাইতে শুরু করল। পরীরা খুশি হয়ে মিলিকে বলল, তুমি মানুষ হয়েও আমাদের রাজ্য বাঁচালে, আমরা তোমাকে এক উপহার দেব। তারা মিলিকে একটি ছোট্ট জাদুর ফুল দিল, যেটি অন্ধকারে আলো দেবে আর যে কোনো ভয়কে দূর করবে। আবার সেই আলো মিলিকে টেনে নিয়ে গেল নিজের গ্রামে। চোখ খুলে দেখে সে বনের ধারে দাঁড়িয়ে আছে। হাতে ঝলমলে ফুলটা এখনও জ্বলজ্বল করছে। মিলি বুঝল, সাহস আর বুদ্ধি থাকলে যে কেউ বড় থেকে বড় অন্ধকারকেও হারাতে পারে।